আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের ভিডিওর টাইটেলটি দেখে। টাইটেলটি ছিল 2023 সালের তালিকাভুক্ত লাইফ কি হতে যাচ্ছে। তো এটি একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্টক নিয়ে আলোচনা করব। আশা করি এই স্টকটির তথ্যগুলো জানতে পারলে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন এবং তথ্যগুলো সংগ্রহ করতে পারলে আপনি এখানে বিনিয়োগ করেও স্যাটিসফাই হতে পারেন। তো তেমনিভাবে এই কোম্পানিটির যে তথ্যগুলো বিনিয়োগকারীদেরকে জানানোর প্রয়োজন, সেই তথ্যগুলো এখন জানাবো এই প্রতিষ্ঠানটির ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল অ্যান্ড আপট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে। চলুন এই প্রতিষ্ঠানটির সর্বপ্রথম যে বিষয়টি আমাদের ফলো করার প্রয়োজন, সেই বিষয়গুলো ফলো করার চেষ্টা করি। আপনারা জানেন একটি স্টকের ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল এবং আপট্রেন্ড রেজিস্ট্যান্স থাকে, এমনিভাবে সেই বিষয়গুলো দেখি। না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, সকলের প্রতি অনুরোধ। তো এখন আপনারা দেখব এই কোম্পানিটির যে কোম্পানিটি নিয়ে কথা বলবো, সেই কোম্পানিটি ইতিমধ্যে আপনারা কিন্তু দেখেছেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে তাদের ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায় রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। চলুন এখন দেখতে থাকি আমরা তার ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল কোথায় রয়েছে। আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করিতেছি তার ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায় রয়েছে। ধৈর্য সহকারে স্ক্রিনটিকে ফলো করুন। আমি আপনাদেরকে ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেলটি দেখানোর চেষ্টা করিতেছি। আমি আপনাদেরকে ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেলটি দেখানোর চেষ্টা করতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখনই আপনাদেরকে দেখাবো তার ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল কোথায় রয়েছে। এই কোম্পানিটি তার ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে 42 টাকা 50 পয়সা। 42 টাকা 50 পয়সা তার বর্তমান প্রাইস থেকে যদি কোনো কারণবশত সে ডাউন আসার চেষ্টা করে, তাহলে তার ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল 42 টাকা 50 পয়সা। এখন দেখব এই প্রতিষ্ঠানটি তার বর্তমান প্রাইস থেকে যদি ভালো করতে হয়, তাহলে প্রথম তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে তার প্রথম আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে সেটি দেখার চেষ্টা করব। যে রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে সে অনেক ভালো করার অবস্থানে যাওয়ার ক্ষমতা রয়েছে, অবশ্যই প্রথম রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে। তাহলে তার প্রথম আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে সেটি দেখার চেষ্টা করি। আমি খুঁজে আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার প্রথম আপট্রেন্ড রেজিস্ট্যান্স আমি খুঁজে পেয়ে গেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনটিকে ফলো করুন। তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি প্রথমেই রয়েছে 53 টাকা। 53 টাকা তার প্রথম আপট্রেন্ড রেজিস্ট্যান্সটিকে ফলো করে ব্রেকআউট করতে পারলে ক্লোজিংয়ে, তখন সে পরবর্তী তার যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটি যাওয়ার তার শুরু হবে। তাহলে এই স্টকটির পরবর্তী তার যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি কত, এখন আমরা দেখার চেষ্টা করব।
তো আমি বলবো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটি তথ্য নিয়ে সাজানো রয়েছে। কোনো অবস্থাতে যদি আপনি টেনে দেখেন তাহলে তথ্য মিস হয়ে যাবে, এটি আপনারা সকলেই মনে রাখবেন। তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে ৫.৫০ টাকা ৫০ পয়সা। ৫.৫০ টাকা ৫০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে তাহলে সে পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে এখন আমরা দেখব কি তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন দেখাবো আপনাদেরকে তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি তার কোথায়। ভিডিও দেখতে দেখতে একটি করে লাইক করে রাখুন। অবশ্যই পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে যাবে। আর যে কোনো স্টকের তথ্য জানতে হলে কমেন্টে কমেন্ট করে রাখবেন। এখন দেখাবো এই প্রতিষ্ঠানটি তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, যে রেজিস্ট্যান্সটিকে ফলো করে ব্রেকআউট করেই পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকে। তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে ৬৩ টাকা ৮০ পয়সা। ৬৩ টাকা ৮০ পয়সা এই রেজিস্ট্যান্সটি যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে, প্রতিটি রেজিস্ট্যান্সই কিন্তু ক্লোজিংয়ে আপ থাকতে হবে, তাহলেই কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকে। এটি আপনাদের সকলেরই সচেতন থাকতে হবে, জানা থাকতে হবে। তো এখন এই ৬৩ টাকা ৮০ পয়সা যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট করে তাহলে কোথায় যাবে? যদি সে ৬৩ টাকা ৮০ পয়সা ক্লোজিংয়ে ব্রেকআউট না করতে পারে তখন কোথায় তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হবে? এই তথ্যগুলো জানতে হলে কমেন্টে কমেন্ট করে রাখবেন। যে কোনো সময় কমেন্ট করতে পারবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানানো হবে। তো পরবর্তী তার যদি ৬৩ টাকা ৮০ পয়সা এই প্রাইসটিকে সে ব্রেকআউট করতে পারে তাহলে তার পরবর্তী কোথায় তার আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে, এখনই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে ৬৫ টাকা ১০ পয়সা। ৬৫ টাকা ১০ পয়সা তার এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে অবশ্যই ক্লোজিংয়ে ব্রেকআউট করতে হবে। যদি ব্রেকআউট করে তাহলে স্টকটি আমার মনে হয় সে আবার একটি ভালো মুভমেন্টে যাওয়ার প্রস্তুতি নিবে। তখন কোথায় গিয়ে তার আবার রেজিস্ট্যান্স হবে, কোথায় গিয়ে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট হবে, এই সকল তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট করে রিপ্লাই নেওয়ার চেষ্টা করবেন। এখন দেখাবো এই প্রতিষ্ঠানটির তার ন্যাপ কত রয়েছে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটির ন্যাপ রয়েছে ১০ টাকা ৫৯ পয়সা। ১০ টাকা ৫৯ পয়সা এই প্রতিষ্ঠানটির ন্যাপ, যেটি কি আমরা বলি পার শেয়ার সম্পদ মূল্য, ১০ টাকা ৫৯ পয়সা রয়েছে। তারপর দেখব এই প্রতিষ্ঠানটি তাদের পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় কত সালে। আমরা সকলেই অবগত রয়েছি এই প্রতিষ্ঠানটি ২০২৩ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। তারপর দেখব আমরা এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে, পাবলিকের হাতে কত পার্সেন্টেজ রয়েছে, সেই তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন এখন এই প্রতিষ্ঠানটির ডিএসইর ওয়েবসাইটে তাদের নিজস্ব একটি পেজ রয়েছে। আপনারা জানেন সকল সদস্য যখন ডিএসইর তালিকাভুক্ত হয় তখন তাদের নিজস্ব একটি পেজ ওপেন করা হয়। তো আমরা এখন দেখব ডিএসইর ওয়েবসাইটের থেকে তাদের কিছু ইনফরমেশন। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এই কোম্পানিটি আপনারা জানেন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে বেশ কিছুদিন আগেই। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৪ কোটি। এখন আমরা দেখব এই কোম্পানিটির
পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে। এখন আমরা দেখার চেষ্টা করব পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 43.63%। এটি হলো পাবলিকের পার্সেন্টেজ। তারপর কি দেখব, পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,74,52,000 টোটাল শেয়ার সংখ্যা রয়েছে শুধুমাত্র পাবলিকের। এই সংখ্যাটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, এটি আপনাদেরকে জানা থাকতে হবে। সর্বশেষ আপনাদেরকে যে তথ্যগুলো দেখানোর চেষ্টা করব, সে তথ্যগুলো এখন নিয়ে আসব আপনাদের মাঝে। চলুন এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটি নিয়ে আলাপ আলোচনা করিলাম, সেই প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটটি কি রয়েছে, তাদের কি কি বিজনেস রয়েছে, সেই তথ্যগুলো দেখার চেষ্টা করব। এখন আপনাদেরকে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়ে আসলাম। এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন লাইফ ইন্স্যুরেন্স নিয়ে তাদের ব্যবসা রয়েছে। যেহেতু লাইফ ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা রয়েছে, তাহলে তাদের অবস্থানটি, তাদের কি কি লাইফ ইন্স্যুরেন্স, সে তথ্যগুলো কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে রয়েছে। দয়া করে ডিএসইর পেজে যখন আপনারা ঢুকবেন, তখন সর্বশেষ লাস্ট অংশে দেখবেন এই প্রতিষ্ঠানটির কিছু ডাটা রয়েছে। সেই ডাটার নিচে দেখবেন তাদের ওয়েবসাইট লিংক রয়েছে, এখান থেকে ক্লিক করে আপনারা জেনে নিতে পারেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। তথ্যগুলো সংগ্রহ করে রাখুন, আশা করি আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতা হবে। আর যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম সেটি অবশ্যই কাজে লাগবে। ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।